2024 সালে আপনার কি পেয়েছেন? মানুষের ফগলের মাই এখনো টাকা পয়সা নাই আর কষ্ট হয়ে ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আসছি হচ্ছে আজকে কালুরঘাট সেতুর ওঠার সময় যে এখানে সাধারণ মানুষ থেকে জানতে চেষ্টা করব 2024 সাল তাদের কেমন কেটেছে এবং 2025 সাল তাদের কি প্রত্যাশা, সেটি একদম সাধারণ মানুষ নির্ময়ের মানুষ তাদের থেকে জানতে চেষ্টা করব এবং আপনাদের কাছে সেটা শেয়ার করব। ভাই আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2024 সালের শেষ দিন, কালকে থেকে 2025 সাল শুরু হবে। 2024 সালে আপনি কি পেয়েছেন, আমরা কি পেয়েছেন এবং 2025 সালে আপনার প্রত্যাশা কি একটু বলেন। যতটুকু পেয়েছি তা তো শুকরিয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, যতটুকু পেয়েছেন শুকরিয়া। আপনি যে গাড়ি চালাতে আপনার কোনো সুবিধা হচ্ছে 2024 সালে? সুবিধা তো আগের মতোই, এখন সুবিধা বলতে তো আমাদের গরিবের কি শান্তি আছে ভাই? আচ্ছা, গরিবে থাকবে 2024 আর 25 যেটাই আসুক আপনাদের কোনো যায় আসে না নাকি? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি একজন এখানে এদিক দিয়ে দেখাও ভাইয়া, এদিক দিয়ে দেখাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। এই যে আপনি এখানে পান সিগারেট বিক্রি করতেছেন, আজকে হচ্ছে 2024 সালের শেষ দিন, কালকে থেকে 2025 সাল শুরু হবে। তো আপনি দিনটা 24 সালটা কেমন কেটেছে আপনার? আমাদের আর কেমন যাবে, প্রতিদিন ব্যবসা করে আসি, ব্যবসা করে চলে যাই। সকালে চলে যান, 24 আসুক আর 25 আসুক আপনাদের কিছু যায় আসে না, কিছু আসে প্রতিদিন যেরকম সেরকম। সেরকম। আচ্ছা, আপনারা 24 সালে এই ভালো লেগেছে এমন একটা ঘটনার কথা বলেন 24 সালে আপনার দেশ এবং জাতির মধ্যে যে যে জিনিসটা আপনার ভালো লাগে 24 সালে। আমাদের দেশে কি ভালো লাগবে, ভালো লাগার মতো কোনো কাজ তো এখানে হয় নাই। কি কি হয়েছে? আচ্ছা, 2025 সালে আপনি কি চান? আমি ব্যবসা করে মানে কি দুইটা টাকা পয়সা রোজগার করে ভালোভাবে চলতে চাই, আর কিছু চান না? আমি আর কিছু চাই না। আচ্ছা, দেশের জন্য কোনো কিছু চান কিনা? দেশ ভালো থাকুক এটা চাই, সবাই তো চাইবে এটা দেশ ভালো থাকার জন্য। আচ্ছা, যে কয়জনের কাছ থেকে জিজ্ঞেস করছি, সাধারণ মানুষ আসলে 24 আসুক আর 25 আসুক, কি বলেন ভাই, কিছু যায় আসে না, ওরা ওদের মতো প্রতিদিনের রুজি রুটির কাজে ব্যস্ত। তো আমরা আরো কিছু পথচারীর সাথে জিজ্ঞেস করব। এখানে একজন, আচ্ছা আপনি আপনার কাছে এদিকে আসো, এদিকে দেখাও। আপনি বলেন 2024 সালে আপনার কি পেয়েছেন এবং 2025 সালে আপনার কি প্রত্যাশা? আর আপনি? আসসালামু আলাইকুম। আজকে হতে 2024 সালের শেষ দিন, আগামী কালকে থেকে 2025 সালে শুরু হবে। 2024 সালে আপনার কেমন কেটেছে? 2024 সালটা আপনার কেমন কেটেছে? কেটেছে ভাই অনেক, সুখেও কাটছে দুঃখেও কাটছে, সুখ দুঃখ মিলিয়ে কাটছে। আপনি 2024 সাল আপনার জন্য মোটামুটি সুখ দুঃখ মিলিয়ে ভালোই ছিল। 2025 সালে আপনার কি প্রত্যাশা? 2025 সাল আমার আরো ভালো হওয়ার, সুন্দরভাবে চলবে ব্যবসা। দেশের জন্য আপনি কিছু ভাবছেন কিনা? দেশের জন্য কি ভাববো, দেশটা সুন্দর করে চলবে। আমি আরেকজন ড্রাইভারের সাথে কথা বলছি, উনি হচ্ছে একদম সেরকম একটা গ্লাভস পরছে, টুপি দিছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগতেছে ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসলে জানতে চেষ্টা করতেছি যে 2024 সাল আজকে শেষ দিন, জি ঠিক আছে, কালকে থেকে 2025 সাল শুরু হবে। জি 24 সালে আপনি কেমন কাটাইছেন? ইনশাআল্লাহ ভালো কাটাইছি। ভালো কাটাইছেন? হ্যাঁ ভালো কাটাইছি। হ্যাঁ, কিন্তু এই সরকার পতন হওয়ার পর একটু আমরা প্রবলেমে আছি। হ্যাঁ। সব দিকে একটু এই তরকারির দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, এই বাজার মূল্য বেড়ে গেছে, সব দ্রব্য মূল্যের দিকে সব দিকে একটু ক্রিটিসাইজ আছে আমরা। আচ্ছা, মানে কষ্টে আছেন? মানে আমরা যা ইনকাম হয় তার থেকে খরচ বেশি। আচ্ছা, তাহলে 2025 সালে আপনার প্রত্যাশা কি? ইনশাআল্লাহ আগামী দিনটা যেন ভালো হয়, আগামী বছর যেন ভালো হয়, আমরা আশা করি। যে সরকার আসুক ভালোই চালাক, ভালোভাবে দেশটা চলার মতন এদের যেন আল্লাহ তাআলা হায়াত দান করে, এই আশা। মানে যে সরকার আছে ওইটাই ভালো চলাক, বা যে আসুক সেটা নিয়ে কোনো প্রত্যাশা নাই, যেন আমরা ভালো চলতে পারেন, যে আমরা যেন দ্রব্য মূল্যের দাম যাতে কম থাকে, এটাই প্রত্যাশা। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, এখানে যারা আছে সাধারণ মানুষ খেটে খাওয়া একজন ভাইয়া, এই যে একজন ব্যবসায়ী, উনিও একজন ব্যবসায়ী, ছোট হোক বড় হোক ব্যবসা তো ব্যবসা, তাই না ভাইয়া? তো ছোট হোক বড় হোক ব্যবসা তো ব্যবসা। একজন ব্যবসায়ী, উনি মাস্ক আর চকলেট বিভিন্ন জিনিস বিক্রি করে। 2024 সাল আজকে শেষ দিন, হ্যাঁ, কালকে থেকে 2025 সাল শুরু হবে। নতুন বছর আপনি জানেন। তো আপনি 2024 সাল আপনার কেমন কেটেছে? 2024 সালে আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়তি ছিল। আমরা মনে করেন সারাদিন
এই ব্যবসা যা ইনকাম হয় হুম। তা দিয়ে বাসা ভাড়া আমার খরচ হ্যাঁ, চলতে মানে কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সবকিছু ছাল আছে, গ্যাস কেনা, ঘর ভাড়া, হুম। সবকিছু তো একজনের ইনকামের উপর। সরকার মানে আমাদের সংসারের মধ্যে আপনারা সরকারের কাছে আবেদন করতেছি যে যে জিনিসপত্র দাম মানে কমিয়ে- কমানোর জন্য, যাতে আপনারা হ্যাঁ, ভালো হ্যাঁ। করে মানে যে উপার্জন করে সেটা দিয়ে যাতে সুন্দরভাবে আমরা চলতে পারি। চলতে পারি। 25 সালে এটাই 25 প্রত্যাশা। সালে এটা প্রত্যাশা। আচ্ছা, অনেক যাতে- ধন্যবাদ হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ। অনেক সুন্দর একটা কথা বলছে ভাইয়া। ভাইয়ার জন্য ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রুবেল। রুবেল ভাই যে যে কথাটা বলছে, আসলে উনি সাধারণ মানুষ, একজন ব্যবসায়ী, ছোট্ট একটা ব্যবসায়ী। তো ওনার প্রত্যাশা হচ্ছে 2025 সালে জি। দ্রব্যমূল্যের দাম কম থাকবে, কম থাকবে, যেটা দিয়ে ওনারা হ্যাঁ, হ্যাঁ। সাধারণ মানুষ যে উপার্জন করে তাই দিয়ে হ্যাঁ, তারা চলতে পারে, সুখে শান্তিতে চলতে পারবে। চলতে পারে। এটাই হ্যাঁ, প্রত্যাশা হ্যাঁ, রুবেল এটাই ভাইয়ের। প্রত্যাশা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। 2024 সালে আজকে শেষ দিন, আপনি জানেন কালকে থেকে নতুন বছর শুরু হবে, 25 সাল হ্যাঁ। শুরু হবে, জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, 2024 সালে আপনার কেমন কাটছে? আপনি যেখানে ভিক্ষা করেন না, জি। তো আপনার এই 24 সালটা কেমন গেছে? আপনার কাছে কি ভালো লাগছে? না অভাবত দিনের মাঝে মানুষের ফগলের মাঝে এখনো টাকা পয়সা নাই আর কষ্ট হইয়ে তার আর মানুষেরও কষ্ট হইয়ে হুম। এই রে হতে 24 সালটা মানুষের জন্য অনেক খারাপ গেছে। হ্যাঁ খারাপ গেছে। 25 সালটা যেন ভালো যায়, ভালো যায়। এটাই প্রত্যাশা। হ্যাঁ